সকাল যখন 7টা বেজে কিছু সময় হয়েছে ঘড়ির কাঁটায়, ঠিক কি ছবি সেখানে? দেখো এসে আমি বলতেছিলাম যে আমি আদাবাড়ির যে গুয়াহাটি শহরের আদাবাড়ি আইনক্স হলের বাইরে আছি। আর সাত সকাল দিকে কিন্তু এখানে সবাই এখানে এসছে। এখানে জুবিন গার্গের যে অন্তিমটা ছবি রই রই বিনালে দেখার জন্য সবাই এখানে আসছে। আর জুবিনদা বলতো যে এটা জুবিনদার একটা ড্রিম প্রজেক্ট, অর্থাৎ যে এই জুবিনদার যে স্বপ্নটা, এই স্বপ্নটাকে সার্থক করার জন্য কিন্তু অসমবাসী এখন দেখা যাচ্ছে যে অসমের বিভিন্ন প্রান্তে সাত সকাল দিকে কিন্তু সিনেমা হলগুলোতে লোকের ভিড় দেখা যাচ্ছে। কারণ রই রই বিনালে যে অন্তিমটা ছবি জুবিন গার্গের। দাদা आपके पास आते सुबह सुबह आ गए, कैसा लग रहा है? जुबिंदा है नहीं और जुबिंदा का लास्ट जो सिनेमा है। नहीं, खराब भी लग रहा है, अच्छा भी लग रहा है। मतलब उसका मूवी देखेंगे, जुबिंदा का मूवी देखेंगे तो मतलब दुख इस बात का है कि जुबिंदा नहीं है हमारे पास। क्या बोलेंगे? जुबिंदा का एक ड्रीम प्रोजेक्ट था रोई रोई बिनाले। ये तो बहुत पहले बोला था, मतलब फिल्म खत्म करके भी वो सिंगापुर गया था जुबिंदा ने। सबको इनवाइट भी किया है, जो भी रोई रोई बिनाले ये ड्रीम प्रोजेक्ट है, सब लोग देखना है। तो वो बात बोल के ना दिल में कुछ अलग सा फीलिंग्स आता है, बोल नहीं पाता हूँ। দেখো এসা যে সিনেমা দেখতে আসছে কিন্তু এখনো কিন্তু সব দেখা যাচ্ছে যে সবার চোখে জল। দেখো উনি এইমাত্র আমাদের সঙ্গে কথা বললো, কিন্তু উনার চোখে জল দেখা যাচ্ছে। জুবিনদার যে অন্তিমটা ছবি, সেই ছবি দেখার জন্য উনি উপস্থিত হয়েছে। দেখো এখনো কাঁদছে, আমি দেখাচ্ছি, কেমন আছেন বিশ্বজিৎ দেখাবে। এইভাবে যারা অনুরাগী জুবিন গার্গের বা প্রত্যেকজন অসমবাসী এখন যে জুবিন গার্গ নেই, তারপরেও যে জুবিন গার্গ, আমি আরেকটা কথা বলবো, আমরা প্রায় বলে যাচ্ছি কথাটা, যে মৃত্যুর আগেও জুবিন গার্গ কিন্তু বিশ্ব দরবারে নিয়ে গেছিল অসমকে, আর মৃত্যুর পরেও নিয়ে যাচ্ছে। একের পর এক যে রেকর্ড বা সেগুলো কিন্তু জুবিন গার্গ গড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি, দেখো এখানে নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে পুলিশ মোতায়েন করা আছে, এখানে সিআরপিএফ মোতায়েন করা আছে। আর এইভাবে যেহেতু শো শুরু হয়ে গেছে, একটা শো শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আর ইন্টারভেলও হয়ে গেছে, তাই আর কিছুক্ষণ পরেই কিন্তু সবাই এই সিনেমা হল থেকে কিন্তু জুবিনদার যে রই রই বিনালে সেটা দেখে বেরোবে। আমরা তাদের দিকেও জানার চেষ্টা করবো যে কেমন লাগলো সিনেমাটা, জুবিনদার যে অন্তিম সিনেমা। কিন্তু আমি দেখাচ্ছি, দেখো এই মুহূর্তে কিন্তু আইনক্স, শুধু আইনক্স হল না, গুয়াহাটি শহরের আদাবাড়িতে থাকা আইনক্স হল না, প্রত্যেকটা হল কিন্তু এখন হাউসফুল। অর্থাৎ যে বলা যায় যে আরো 15 দিন ধরে কিন্তু কোনো টিকিট বা বুকিং সেটা কিন্তু হবে না, কারণ 15 দিন ধরে ফুল বুক প্রত্যেকটা অসমের প্রত্যেকটা হল। আর এমনও হয়েছে যে সকাল 4:30টার দিকেও কিন্তু হলে সিনেমা দেখানো হচ্ছে অসমের বিভিন্ন প্রান্তে। আর গুয়াহাটি শহরে কিন্তু সকাল 6টার দিকে কিন্তু প্রত্যেকটা হলে ইতিমধ্যে কিন্তু সেই রই রই বিনালে যে জুবিন গার্গের যে অন্তিমটা ছবি, যেখানে অন্তিমবারের জন্য জুবিন গার্গ গান করেছিলেন আর নিজের অ্যাক্টিং সেটা করেছিলেন, সেটাই কিন্তু অন্তিম রই রই বিনালে অন্তিম। আর বলা হচ্ছে যে যারা যারা ইন্টারভেলে বেরোচ্ছে, আমি কথা বলতেছিলাম, কিন্তু ওনারা বলছে যে জুবিন গার্গের যে লাইফ বা জুবিন গার্গের সেই লাইফের কিন্তু একটা অংশ সেই সিনেমাটাতে দেখানো হয়েছে। আর দেখো এখনো কিন্তু এখানে সবাই সিনেমা দেখার জন্য আসছে। আর দাদা क्या बोलेंगे? जुबिंदा का लास्ट फिल्म है और ये लास्ट फिल्म है, ये देखेगा क्या होगा, रोएगा ही शायद, उसके तो अलावा और कुछ नहीं है। और क्या बोलेगा सब? क्या बोलेंगे जुबिंदा का लास्ट फिल्म है? बहुत दुख लग रहा है, आज लास्ट फिल्म में बहुत दुख लग रहा है, कुछ नहीं बोल सकती। मिल गया बुकिंग? मिल गई। দেখো এখানে সবাই আসছে, আর এখানে হলের যারা নিরাপত্তা রক্ষী আছে তারাও আছে। दीदी आप लोग नहीं देखेंगे क्या जुबिंदा का? सर हम लोगों को बाइक देना अलाउड नहीं। আচ্ছা, এইভাবে আমি দেখাচ্ছি। আর একটা কথা বলবো যে জুবিন গার্গ, আমি আবার বলবো যে জুবিন গার্গের মৃত্যুর আগে আমি বলছিলাম যে মৃত্যুর আগে যে বিশ্ব দরবারে অসমকে নিয়ে গেছিল, মৃত্যুর পরও কিন্তু একই দেখা যাচ্ছে। আর এইভাবে আমি একটু জুম করে দেখাতে বলবো। দেখো হলের ভেতর দিকটাতে কিন্তু যে যারা আছেন, একটা শো ইতিমধ্যে চলছে, ইন্টারভেল হয়েছে, কিন্তু ইন্টারভেলের পরে যে আরেকটা শো আছে, এখন সবাই বাইরে অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই রই রই বিনালের যে প্রথম যেটা দর্শনী ছিল, প্রথম যেটা শো ছিল, সেটা শেষ হবে। আর তারপর আমরা জানার চেষ্টা করব। কিন্তু এখন যেই শুধু জুবিন গার্গের অনুরাগী না, প্রত্যেকজন লোক কিন্তু
এই ছবিটা দেখার জন্য অপেক্ষা করতেছিল। আর জুবিন গার্গের মৃত্যুর পর কিন্তু আরও অপেক্ষা করতেছিল, কারণ কিছুটা যেই শর্ট দেখানো হয়েছে, সিন দেখানো হয়েছে এই ছবিটাতে জুবিন গার্গের যে জীবন, সেই জীবনের সাথে কিন্তু আধারিত কিছু দেখা গেছে। আর যে অন্তিমবার যে শর্টটা, এই সিনেমাটার মধ্যে আমরা জানতে পেরেছি যে অন্তিম যেই সিনটা ছিল সেটাও কিন্তু সাগরেই জুবিন গার্গের মৃত্যু হয়। অর্থাৎ যে বলা যায় যে কোথাও না কোথাও জুবিন গার্গের সাথে এই জীবনের সাথে এই ছবিটার কিন্তু কোথাও না কোথাও মিল আছে। আর এখন আমি যদি একটু ক্যামেরা পার্সনকে বলি প্যান করতে, দেখো এইভাবে কিন্তু এখনো সবাই আসছে এখানে এই ছবিটা দেখার জন্য, রই রই বিনালে। আর আমি আবার বলবো যে 15 দিনের জন্য কিন্তু আর বুকিং নেই এই আইনক্স, আমি যে হলে আছি সেই হলে কিন্তু আর 15 দিনের জন্য কোনো বুকিং নেই, সব বুকিং ফুল হয়ে গেছে। প্রত্যেকটা হল, অসমের প্রত্যেকটা হলে কিন্তু এখন বুকিং পাওয়া যাচ্ছে না। আর শুধু অসম না, দেখা যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই সব জায়গায় কিন্তু এই যে ছবি রই রই বিনালে সেটা কিন্তু দেখানো হচ্ছে। কারণ পুরো ভারতবর্ষে কিন্তু জুবিন প্রেমী আছে, জুবিন অনুরাগী আছে, তাই প্রত্যেকটা হলে এখন আজ থেকে কিন্তু রই রই বিনালে যেই ছবি সেই ছবি কিন্তু দেখানো হচ্ছে। আর আজকে রিলিজ হয়েছে। আর একটা কথা বলা যায় যে বলিউডের বড় বড় ছবির মতন ছবিকে কিন্তু এই ছবিটা কিন্তু পিছ ফেলে গেছে। অর্থাৎ যে কান্তারাও রিলিজ হয়েছে, কান্তারার জন্য কিন্তু সেই ক্রেজটা নেই যেটা কিন্তু রই রই বিনালের জন্য আছে। আর এই রই রই বিনালেই কিন্তু জুবিনদার এক ড্রিম প্রজেক্ট ছিল। দেখো আমি একটু যদি দেখাই, এসা দেখো, এই ছবিটাই কিন্তু অন্তিম ছবি সিনেমাটার মধ্যে, যেখানে একজন অন্ধ আর্টিস্ট তিনি সাগর ছুতে চায়। জুবিন গার্গ বলে গেছিলেন যে এই ছবিটার এইটাই একটা যে শট, সেই শটটা কিন্তু জুবিনদার একটা যে আশা ছিল, সেই আশাটা নিয়ে এই শটটা সিনেমাটার মধ্যে করেছিল যে অন্ধ মানুষটা বা অন্ধ আর্টিস্টটা সেই সাগর ছুতে চায়, সাগরের যে ওয়েভ, সেই ওয়েভটার সঙ্গে খেলতে চায়। আর সেটাই কিন্তু জুবিনদার যে জীবনের সাথে আধারিত। বলতে গেলে যে মৃত্যুর অন্তিমটা সময় কিন্তু জুবিনদা বলে গেছিল তার আগে একটা পডকাস্টে, যে আই এম প্লেইং উইথ দ্য ওয়েভস, অর্থাৎ সাগরের ঢেউর সাথে আমি খেলছি। আর সেটাই হয়েছে, যে অন্তিম মুহূর্তটা কিন্তু জুবিনদার সাগরের মধ্যেই মৃত্যু হয়েছে। আর সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে যে আজ 40 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও কেউ মানতে পারছে না যে জুবিন গার্গ আমাদের মধ্যে নেই। জুবিন গার্গ যে আমাদের বলতে গেলে ফিজিক্যালি আমাদের মধ্যে নেই, কিন্তু জুবিন গার্গের যে স্মৃতি সৃষ্টি কিন্তু সব আমাদের হৃদয়ের মধ্যে থাকবে। প্রত্যেকজন লোকের হৃদয়ে থাকবে, সেটা অসমেই না, বাইরে সবার মধ্যে থাকবে। কারণ বাইরেও কিন্তু জুবিন গার্গের অনেক অনুরাগী আছে। সকল অসমবাসী তথা দেশ